বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদ বলেছেন, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম। একটা হলো গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। এই কথাটির সঙ্গে আমি সহমত প্রকাশ করছি এই কারণে, এখন অনেকেই আমাকে বকাঝকা করতে পারেন, আমি ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে একটু জানাতে চাই যে আমি কেন ফারুক আহমেদের কথাটা সমর্থন করছি। তো আমার প্রথম ও প্রধান কারণ হচ্ছে যে আমি কেন তাকে সমর্থন করছি, যে তাকে নিরাপত্তা দিতে পারবে না এজন্য। প্রধান কারণটা হচ্ছে আমরা সাকিব আল হাসান, বিশ্বসেরা সাকিব আল হাসান, যে আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে নিয়ে গেছে, এর জন্য কৃতজ্ঞতা তার প্রতি। কিন্তু আমরা ক্রিকেটের সাকিবকে অনেক বেশি ভালোবাসতাম, এখনও ভালোবাসি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালোবাসবো। কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে, তিনি যখন রাজনীতিতে পা রাখলেন তখন কিন্তু এই সব কিছু পাল্টে গেল। কিভাবে পাল্টে গেল এটি একটু আপনাদেরকে বলি। তিনি খেলোয়াড় থেকে রাজনীতিতে আসছেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে আসতেই পারে, এটাতে কোনো বাধা নেই। কিন্তু আপনি রাজনীতিতে আসবেন অথবা আপনি একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি কোনো মুখ খোলেননি। চুপ থাকাটাও এক ধরনের অন্যায়, যেটা আপনি করছেন, যার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তি জীবনে এর প্রভাব পড়ছে আপনার উপর। তো এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই, তিনি যখন রাজনীতিতে পা রাখলেন, এইটাই হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। কেন এটা বড় পয়েন্ট এটা একটু বলি। তিনি যখন রাজনীতিতে আসছেন, রাজনীতি কারা করে? যারা জনসেবা করে, যারা এমপি মেম্বার চেয়ারম্যান হয়, তারা হচ্ছে জনসেবা করার জন্য তারা রাজনীতিতে আসেন। তিনিও নিশ্চয়ই সেটার জন্য আসছেন। কিন্তু বাংলাদেশে যে সমসাময়িক বিষয় নিয়ে যে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, সে সময় তার উচিত ছিল বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ তার যে নিজ আসন রয়েছে, মাগুরা আসন, সে আসনের জনগণকে নিরাপত্তা দেওয়া। সে জায়গা থেকে সে জনগণের বেতন খাচ্ছে সরকারের থেকে এমপি হয়ে, কিন্তু এমপির যে দায়িত্ব সেটা তিনি কিন্তু পালন করেননি। তার উচিত ছিল এবং মানুষ হিসেবেও কর্তব্য ছিল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এই সমসাময়িক বিষয়গুলোতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সে যদি একজন এমপি হয়ে, যদি বিশ্বর সেরা অলরাউন্ডার হয়ে যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আজকে কেন ফারুক সাহেব কেন তার ব্যক্তি নিরাপত্তা দিতে রাজি হবে বলেন? কিভাবে রাজি হবে এটার পক্ষে আপনাদের থেকে আমি জানতে চাই। আপনারা যুক্তি দিয়ে কথা বলেন, আমিও যুক্তি দিয়ে কথা বলছি। কেন তার পাশে এখন আমরা দাঁড়াবো? তার নিরাপত্তা আমরা কেন দেব? হ্যাঁ, আমরা তো কখনো বলিনি যে আমরা ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেব না। অবশ্যই যখন এমপি ছিলেন আপনার দায়িত্ব ও কর্তব্য ছিল সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর, জনগণের সেবা করার, কিন্তু আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করে আপনি দেশের বাইরে ছিলেন। কিন্তু আজকে কেন ফারুক সাহেব আপনার নিরাপত্তা দেবে ব্যক্তি সাকিবকে? আপনি ক্রিকেটার হিসেবে যখন মাঠে থাকবেন তখন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এটার সঙ্গে সহমত প্রকাশ করছি, কারণ আপনি আমাদের গর্ব। কিন্তু ব্যক্তি সাকিব হিসেবে বা আপনার ব্যক্তি জীবন হিসেবে আমরা আপনাকে কখনোই সমর্থন করি না, কারণ আপনি অন্যায়কে সহ্য করছেন এবং ভবিষ্যতেও করবেন, এটা আশা রাখছি। এবং আপনি একজন দেশদ্রোহী, আপনি একজন জুয়ারি, আপনি দেশের সঙ্গে বেইমানি করছেন, দেশের জনগণের সঙ্গে বেইমানি করছেন। সেক্ষেত্রে কখনোই আশা করবেন না যে আমরা আপনাকে নিরাপত্তা দেব।